এশিয়ান কাপের বাছাই পর্বে তৃতীয় রাউন্ডে জায়গা করে নেওয়ার লড়াইয়ে আগামী 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে মুখোমুখি হবে বাংলাদেশ। জয়ের মাধ্যমে গ্রুপের শীর্ষে ওঠার হাতছানি এখন জামাল ভুঁইয়া, হামজা চৌধুরীদের সামনে। সেই লক্ষ্য সামনে রেখে চলছে জোর প্রস্তুতি। এর আগে আগামী বুধবার ভুটানের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে লাল সবুজের প্রতিনিধিরা। 2 ম্যাচকে সামনে রেখে শনিবার বসুন্ধরা কিংস এরেনায় শুরু হয়েছে অনুশীলন ক্যাম্প। বৈরী আবহাওয়ার কারণে জাতীয় স্টেডিয়ামের ঢাকার পরিবর্তে বসুন্ধরা কিংস এরেনায় প্র্যাকটিস গ্রাউন্ডে অনুশীলন স্থানান্তর করা হয়। আবহাওয়া বাধা হয়ে দাঁড়ানো কিছুটা হতাশা প্রকাশ করেছে দলের অভিজ্ঞ ডিফেন্ডার রহমত মিয়া। তিনি বলেন, বেসিক্যালি উই আর সাপোজ টু ট্রেনিং অ্যাট ন্যাশনাল স্টেডিয়াম। আমরা লাঞ্চ টাইম পর্যন্ত এটাই জানতাম, বাট ওয়েদারের উপর তো আসলে কারোর হাত নেই। বৃষ্টি শুরু হয়ে গেছে, তো সেজন্যই সাডেন আমাদের স্কেডিউলটা চেঞ্জ করা হয়েছে। সেজন্য আমরা ন্যাশনাল স্টেডিয়ামে ট্রেনিং করতে পারিনি আজকে, যদিও আমরা করতে পারলে ভালো লাগতো, কারণ দীর্ঘ 4-5 বছর পরে আমরা ন্যাশনাল স্টেডিয়াম পেতে যাচ্ছি। সো যেহেতু হয় নাই, আর ওয়েদারের একটা ব্যাপার, এখন রেইনি সিজন, সো এটার সাথে আমাদের অ্যাডজাস্ট করে নিতে হবে। দলের অনুশীলন ক্যাম্পে এরই মধ্যে যোগ দিয়েছেন ইতালিয়ান সিরিয়া ডিতে খেলা ফাহমিদুল ইসলাম। তবে ইংল্যান্ডে থাকা হামজা চৌধুরী এবং কানাডা প্রবাসী শামিদ সোম এখনও ক্যাম্পে যোগ দেননি। হামজা শুক্রবার এবং শামিদ সোম রোববার ঢাকায় এসে পৌঁছাবে বলে জানা গিয়েছে। এই 3 প্রবাসী ফুটবলারকে ঘিরে দলটির মধ্যে আত্মবিশ্বাসের জোয়ার বইছে বলে জানিয়েছেন রহমত মিয়া। তিনি বলেন, যেহেতু হামজা আমাদের সাথে অলরেডি খেলছে, হামজার সাথে সাথে শামিদ সোমও আসছে, এটা আমাদের টিমের জন্য আসলে একটা ভালো নিউজ যে আমাদের কিছু পটেনশিয়াল প্লেয়ার যারা আমাদের টিমের জন্য ভালো হচ্ছে, আমাদের টিমের লোকাল মোটিভেশন প্লেয়ার বলেন, প্লেয়ারদের ভিতরে একটা মোটিভেশন কাজ করতে, একটা বুস্ট আপ কাজ করতেছে। সো আমি মনে করি যে হামজার সাথে সাথে শামিদ সোম সহ যারা আসতেছে না কেন, এটা আমাদের টিমের জন্য ভালো, এবং আশা করতেছি এরকম আমরা সবাই মিলে একটা ভালো রেজাল্ট করতে পারবো। আরেক ডিফেন্ডার ইসা ফয়সাল ফাহমিদুলকে প্রশংসায় ভাসিয়েছেন। প্রথমবার বাংলাদেশের মাটিতে আজ অনুশীলন করেছে ফাহমিদুল। প্রবাসী নয়, বরং বাংলাদেশি খেলোয়াড় হিসেবে ফাহমিদুলকে দেখছেন ইসা। তিনি বলেন, আলহামদুলিল্লাহ অনেক ভালো সময় কাটতেছে। সে অনেক ফ্র্যাঙ্কলি আমাদের মতোই। সে যে প্রবাসী প্লেয়ার আমি এটা বলবো না, সে বাংলাদেশি একজন প্লেয়ার, এটাই হচ্ছে বড় পরিচয়। সিঙ্গাপুরকে নিয়ে দল সতর্ক, তবে আত্মবিশ্বাসেরও কোনো ঘাটতি নেই বলে জানিয়েছেন ফয়সাল। ভালো কিছুর প্রত্যয় জানিয়েছেন এই ডিফেন্ডার। না, অবশ্যই সিঙ্গাপুর দলকে আমরা আসলে সম্মান করি, তারা অবশ্যই যে ভালো টিম। তো ইনশাল্লাহ আমাদের ডিফেন্ডারদের ভিতরে ওই কিউরিওসিটিটা আছে যে আমরা আসলে যত ভালো এগেইনস্টের টিম হোক না কেন, আমরা ট্রাই করব আমাদের সর্বোচ্চটা দিয়ে আমাদের টিমকে ভালো কিছু উপহার দেওয়ার জন্য। আর আপনি সিঙ্গাপুরের বিপক্ষে জয় বাংলাদেশের এশিয়া কাপের বাছাই পর্বে পরবর্তী ধাপে এগিয়ে যাওয়ার মূল চাবিকাঠি। তাই সামনের দিনগুলো পুরো দলই প্রস্তুতির প্রতিটি মুহূর্ত কাজে লাগাতে চায়।